আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ছোট পরিসর একটা মুরগির খামার। আমরা আজকে মুরগির যে ওয়েস্ট গুলো আছে সেগুলো কিভাবে ম্যানেজ করি সেটা নিয়ে আলোচনা করব। মুরগির ওয়েস্ট আমি সাধারণত দুইটা উপায়ে সংরক্ষণ করে থাকি। একটা হচ্ছে আপনার সরাসরি মাটির সাথে মিক্স করে সেটাকে ব্যাগে ভরে রেখে দিই, আর আরেকটা হচ্ছে আপনার ডাইরেক্ট শুধু মুরগির বর্জ্যটাকে একটা পাত্রের ভিতরে সংরক্ষণ করা হয়, যেখানে আপনার আমি ফার্মেন্টাইজ করার জন্য দ্রুত সেটাকে পচানোর জন্য আমরা একটা ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করি। ওয়েস্ট ডিকম্পোজারটা মিক্সড করে সেগুলো বস্তায় অথবা সরাসরি পাত্রে রেখে দিই। আর 3 নাম্বার হচ্ছে ছাদে আমার একটা সিঙ্ক বসানো আছে। আপনার যদি প্রয়োজন মনে করেন যে না আমি কোনো গোবর রাখবো না দুর্গন্ধের কারণে, আপনি সরাসরি সেটা ফেলে দিতে পারেন। যদি আমি ছাদে বাগান করি তাই আমার জৈব সারের প্রয়োজন হয়, আমি 100% চেষ্টা করি যে মুরগির বর্জ্য থেকে জৈব সারগুলো তৈরি করে নেওয়ার জন্য। এখন আমরা সিঙ্কটা দেখাবো কিভাবে সেট আপ করা আছে। এটা হচ্ছে সিঙ্ক, এটার লাইনটা সরাসরি আপনার যে স্টোরেজের লাইন আছে সেটার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এটা কিভাবে আমি কেটে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি হোলটা যেটা থাকে এখানে আপনার জালির মতন থাকে, সেই জালিটাকে কেটে নিয়েছি। এখান দিয়ে সরাসরি ঢেলে দিলে সেটা সরাসরি স্টোরেজ লাইনে চলে যাবে এবং পানি দিতে হবে সাথে সাথে, যাতে লাইন ব্লকেজ না হয়। এবার চলুন আমরা কিভাবে স্টোর করি সেগুলো দেখে আসি। এখানে কিছু পাত্র দেখতে পারতেছেন, সিমেন্টের টব, এগুলোতে আমি সরাসরি মুরগির গোবরটা দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কালো হয়ে গেছে, এগুলা বেশি দিন হয়নি, মাসখানেকের মতন হয়েছে দেওয়া হয়েছে। এগুলা পচে যাবে, একদম শুকিয়ে ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে সেটা আমরা তখন রোদে শুকিয়ে বা মাটির সাথে মিক্স করে সেটা আমরা গাছে দিয়ে প্রয়োগ করতে পারবো। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে স্তরে স্তরে গোবর প্লাস মাটি মিক্সিং করে সেগুলো রাখা হয়েছে। এগুলো অলরেডি ব্যবহারের উপযোগী হয়ে গেছে। ব্যবহার করার আগে অবশ্যই এগুলোকে আপনাকে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে যে গ্যাসটা ফর্ম হয় সেটা বের হয়ে যায়। এখানে আর একটা সিমেন্টের টবে কিছু ডিরেক্ট ওয়েস্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এগুলো কালো হয়ে গেছে। এটা জাস্ট আপনি রোদে শুকিয়ে নিলে এটা হয়ে যাবে। এগুলো আমরা শীতের আগে শুকাবো, যখন আমরা আঙ্গুর গাছে জৈব সারের প্রয়োজন হবে তখন আমরা দিব। এগুলোর ভিতরে ওয়েস্ট ডিকম্পোজার মিক্স করা আছে, যার কারণে এগুলা খুব দ্রুত পচে যায়। সাধারণত আপনার মুরগি 20টা যদি রেখে দেন পচতে অনেক সময় লাগে, কিন্তু আপনি ওয়েস্ট ডিকম্পোজার যদি ইউজ করেন তাহলে খুব দ্রুত এগুলা পচাইতে পারবেন। এটা বৃষ্টির পানি যাতে না পড়ে সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয় ছাদে। মুরগির যে বিষটা সংগ্রহ করার জন্য এই ট্রলিটা ইউজ করি সবসময়। এখানে ট্রেগুলো থেকে ময়লাগুলো স্টোর করে দেন এরকম জিও ব্যাগ দেখতে পাচ্ছেন, যেগুলো আমি মাটিগুলো ইউজ হয়ে গেছে সেটার সাথে এটা মিক্সিং করে দিব। মিক্স করার পরে সেটা রেখে দিব। রেখে দেওয়ার পরে 1-2 মাসের ভিতরে এগুলো প্রসেস হয়ে যাবে। দেন আপনি এগুলো রোদে শুকিয়ে গাছে ইউজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এই দুটো জিও ব্যাগে আমি ভরে রেখে দিয়েছি। এগুলো কিছুদিন পরে যখন আমার প্রয়োজন হবে সেগুলো ঢেলে রোদে শুকিয়ে আমরা বিভিন্ন গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো। এই হচ্ছে টোটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর এখানে আমার যে ডিকম্পোজারটা আছে এটা সাধারণত চিটাগুড় দিয়ে আপনার তৈরি করতে হয়। আর যে ডিকম্পোজারটা আছে সেটা অল্প পরিমাণে লাগে, বা আপনি এই পানিটা দিয়েও কম্পোস্ট তৈরি করতে পারবেন। ধরেন যে 500 ml এই পানিটা নিয়ে সেটার সাথে আপনি যদি 100 ml এর মতন চিটাগুড় মিক্স করে 4-5 দিন রেখে দেন, সেটা ওয়েস্ট ডিকম্পোজারে পরিণত হয়ে যাবে। দেন আপনি এটার সাথে হালকা পরিমাণে মিক্স করে মাটির সাথে মিশিয়ে রেখে দেবেন, তাহলেই আপনার এই জৈব সার প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।